ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে সিনিয়র মোস্ট স্যার, রাইস এডুকেশনের স্যার রয়েছেন আমাদের সঙ্গে, ময়রা স্যার রয়েছেন। আমরা শর্টকাট মেথডে সত্যি খুব ভালো একটা টেকনিকে আজকে অঙ্ক শিখছি। সময় একদম আপনাদের নষ্ট করব না স্যার, আমরা প্লিজ সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, তো যেটা প্রসঙ্গে আমরা আগেরটায় কন্টিনিউ করছি সেটা হচ্ছে, বলেছিলাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সময় মাধ্যমিকে কোশ্চেনটা প্রায় বছরই আসতো, ডেসক্রিপটিভে সলভ করতে হতো, আমাদের সময় নিয়ে কোনো রকম বাধ্যবাধকতা ছিল না। 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট সময় নিতাম, কারণ ওখানে অনেক সময় থাকতো। মাধ্যমিকে 20টা কোশ্চেন কি 24টা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে 3 ঘন্টা, ভাবতে পারো 180 মিনিটস। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় 20 না 50 কোশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের টাইম ধার্য করা হয়। মোটামুটি আমরা বলি একটা স্ট্যান্ডার্ড 32 থেকে 35 মিনিটস। ইউ কান্ট ইমাজিন। সো বলছে এ এবং বি কোনো একটা কাজ নিশ্চয়ই কোনো একটা সময় করে, শিওর, বলা নেই। এ একা করলে কাজটা দুজনে যা সময় নেয় তার থেকে 4 আওয়ার বেশি নেয়, দ্যাট ইজ মোর। হোয়ারেজ বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, বি একা একা করলে 9 আওয়ার্স বেশি নেয়, 9 ঘন্টা নয়, 9 ঘন্টা বেশি নেয়। নাও দ্য কোশ্চেন, এ এবং বি একসাথে কত ঘন্টায় কাজটা করতে পারে? যদি আমরা কনভেনশনাল ওয়েতে আসি, কি দেখব আমরা দেখব ধরলাম এ এবং বি একসাথে কাজটা করতে নেয় x ঘন্টা, তাহলে এইটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। যেখানে এ একা করলে নেয় x + 4 আওয়ার, দ্যাট ইজ গিভেন কন্ডিশন। হোয়ারাজ বি একা করলে অ্যাকর্ডিং টু কন্ডিশন x + 9 আওয়ার্স। এইভাবেই কনভেনশনাল ওয়েতে আমরা ফান্ডামেন্টাল ওয়েতে যাই, টাইম কোনো রকম আমাদের লিমিট নেই। তাহলে ইকুয়েশনটা এস্টাবলিশ করতে হবে, দ্যাট ইজ দ্য অরিজিনাল ম্যাথস। দুজনের একসাথে 1 ঘন্টার কাজ 1/x, হোয়ারাজ এর 1 ঘন্টার কাজ 1/x + 4, বি এর 1 ঘন্টার কাজ 1/x + 9। আস্তে আস্তে সময় প্রচুর লাগে, সলভ করতে হবে। নিচের এলসিএম x + 4 × x + 9, উপরে চলে যাবে x + 9 + x + 4। দেখছো সকলে, দেখো উপরে এসছে 2x + 13, নিচে এই দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট করলে x², আমি একবারে যদি করি x² + 4x + 9x, তার x² + 13x + 4 × 9 36, প্রচুর টাইম লাগছে। তাহলে এইবার আমরা আসছি, এটার সাথে এই x এর প্রোডাক্ট হবে, দ্যাট ইজ 2x² + 13x, আর এটা ইন্টু দিস, দ্যাট ইজ x² + 13x + 36। ভেবে দেখো, গণিতে সময় কিন্তু প্রচুর লাগছে। দুদিকের এই যে x এর কোএফিসিয়েন্ট যেটা, সেটা ইকুয়াল আসবেই, কেটে গেল। তাহলে 2x² থেকে x² মাইনাস করলে x² = 36, so x = √36, answer 6 hours. So we get the conclusion, A and B together can do the work in 6 hours. যদি তুমি সময়টা মাপো, ভাবতেও পারবে না যে তুমি কি করে 32-35 মিনিট এরকম 50টা অঙ্ক করবে। একটা অঙ্কের জন্য 10 মিনিট সময় লেগে যাচ্ছে। দ্যাটস দ্য সিচুয়েশন when you appear in competitive exam. That's the basic difference between conventional mathematics and objective tricky mathematics. সেটাই আমি আলোচনা করব এই অঙ্কের বিষয়ে। দেখো, তোমার কোশ্চেন ছিল এ আর বি একসাথে কত ঘন্টায় কাজটা করে। কি কি তোমাকে ইনফরমেশন দিয়েছিল? এ একা করলে 4 আওয়ার বেশি নেয়, বি একা করলে 9 আওয়ার বেশি নেয়। তাহলে দুজনে একসাথে কাজটা করতে নেবে √ প্রোডাক্ট অফ দ্য টু টাইম, কত সময়? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, √ 36। Yes, we get the answer complete 6 hours. You have to make the answer in your mind, যেটাকে আমরা কম্পিটিটিভ পরীক্ষার ভাষায় বলি মেন্টাল অ্যাপ্লিকেশন। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ পরীক্ষার লাইনে মনের মধ্যেই অঙ্কটাকে করা, সিচুয়েশন সেইভাবেই তোমাকে ডিমান্ড করছে, তোমাকে সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। অঙ্ক দেখলাম, বলল এ একা একা একটা কাজ করে
এ এবং বি একসাথে যা নেয় তার থেকে 3 আওয়ার বেশি নিয়ে, বি একা একা করলে 27 আওয়ার বেশি নেয়। বললো একসাথে দুজনে কত ঘন্টায় কাজ করে? কেন তুমি পারবে না মনের মধ্যে অ্যান্সার উইদাউট এনি ক্যালকুলেশন? দ্য প্রোডাক্ট অফ 2 টাইম গিভেন ইজ 81, so get the answer complete. Root over 81, that is 9 hours. Mark the answer whatever be the number of option, just we have to mark the option যেখানে শো করছে 9 আওয়ার্স। এটাই আমাদের মোটো কম্পিটিটিভ পরীক্ষার। ওকে, নেক্সট চলে আসছি পরের কোশ্চেনে। সকলে আশা করি আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম ঠিকঠাক বুঝেছো, তাই তো? ওকে, এগিয়ে যাই, পরবর্তী কোশ্চেনে আসবো আমরা। চলে আসছি পরের কোশ্চেনে। ধরো এরকম কোনো কোশ্চেন করলো, যে কোনো কাজের ক্যাপাসিটি, ধরো বললো যে একজন ম্যান একটা কাজ ওয়াই দিনে করতে পারে, তাহলে একজনের পক্ষে নিশ্চয়ই একমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা প্রোডাক্ট করি, ডিভাইড করি না ইউনিটারি মেথডে। ওই কি নিয়মে অঙ্ক করতে গিয়ে সব জায়গায় আমরা ডিভাইড করি। টাইম অ্যান্ড ওয়ার্কের এখানে কিন্তু প্রোডাক্ট হয়, কেননা একজনের পক্ষে সময়টা বেশি লাগবে, সেই জন্যই প্রোডাক্ট হয়। দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ ওয়ার্ক হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ নাম্বার অফ এমপ্লয়ি অ্যান্ড দ্য টাইম দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আবার উল্টো করে ওয়াই দিনে করতে লাগে একজন লোক, একদিনে করতে নিশ্চয়ই বেশি জন, অর্থাৎ প্রোডাক্ট হয়। তাহলে আমরা শিখলাম যে কোনো কাজের ক্যাপাসিটি, আর এটা ভীষণ ভীষণ জরুরি এটা শিখে রাখা, যে কোনো কাজের ক্যাপাসিটি দ্য প্রোডাক্ট অফ নাম্বার অফ এমপ্লয়ি অ্যান্ড দ্য টাইম দে টেক টু ডু দ্য ওয়ার্ক। ধরো বললো 30 জন ম্যান একটা কাজ 20 দিনে করে, কাজের ক্যাপাসিটি 30 × 20, 30 × 20। 15 জনে কত দিনে করবে? 15 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার কমপ্লিট 40। এই ধরনের কিছু কোশ্চেনে আমি চলে আসছি। ওকে, তো বলছে 18 men can do a certain work in 16 days. এটা দু ধরনের কোশ্চেন আমরা ফেস করব। একদম ভেরি রিসেন্ট, কয়েকদিন আগে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট বেরিয়েছে, জানো পশ্চিমবঙ্গের বহু স্টুডেন্ট এখানে সাকসেস পেয়েছে। ন্যাচারালি তার মধ্যে আমাদেরও কয়েক হাজার স্টুডেন্ট রয়েছে। সেখানে কিন্তু এই ধরনের প্যাটার্নের কোশ্চেন কিন্তু প্রচুর আমরা ফেস করি। তো 18 men can do a work in 16 days. Now the question arises, if the work has to be completed in 12 days, যদি 12 দিনে শেষ করতে হয় কতজন লোক লাগবে? কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন হয় কতজন এক্সট্রা লোক নিয়োগ করতে হবে, শুধু ল্যাঙ্গুয়েজটা খেয়াল রাখতে হবে। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অবজেক্টিভ অঙ্কে ব্যাখ্যা করছি, এটাও আমরা করছি। একদম ডাইরেক্ট অবজেক্টিভে চলে আসছি। একটু আগেই বলেছি যে কোনো কাজের ক্যাপাসিটি হচ্ছে প্রোডাক্ট অফ নাম্বার অফ মেন ইনটু টাইম। উইদিন 12 days দ্য ওয়ার্ক হ্যাভ টু বি কমপ্লিটেড। সো জাস্ট ডিভাইড করলাম, ডে দিয়ে ডিভাইড করলে ম্যান পাবো, ম্যান দিয়ে ডিভাইড করলে টাইম পাবো। সো 4 × 3, 4 × 4, 3 × 6, উই গেট দ্য অ্যান্সার 24। যদি কোশ্চেন অ্যারাইজ করে কতজন লোক লাগবে, অ্যান্সার ইজ 24। কিন্তু বেশিরভাগ পরীক্ষায় ল্যাঙ্গুয়েজটা খেয়াল রাখতে হয় কতজন এক্সট্রা লোক নিয়োগ করতে হবে। অপশান দেখো, 6 কারেক্ট করো, তোমার অ্যান্সার কমপ্লিট। তো 18 থেকে 24 এক্সট্রা লোক লাগছে 6। তাহলে এইভাবে আমরা মনে রাখবো যে কোনো কাজের ক্যাপাসিটি হচ্ছে প্রোডাক্ট অফ নাম্বার অফ মেন ইনটু টাইম। টাইম দিয়ে ডিভাইড করলে মেন পাবো, ম্যান দিয়ে ডিভাইড করলে টাইম পাবো, তোমার অ্যান্সার কমপ্লিট। যেমন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বলবে সেই অনুযায়ী আমরা অ্যান্সারে যাব। নেক্সট কোশ্চেনে আসছি। বলছে দারুণ কোশ্চেন, এক সময় মাধ্যমিকে সবাই সলভ করেছো, সবাই এরা ফেস করেছো, আমি করেছি, সকলেই করেছে, তোমরাও করেছো। কি বলছে? বলছে 30 men can do a work in 20 days. Okay, after 4 days of starting the work, 4টে দিন অলরেডি কমপ্লিট হয়ে গেল।
আফটার 4 days of completion of the work another 10 men জয়েন করতেও পারে, লিভ করতেও পারে। দু ধরনের সিচুয়েশনই আমরা ফেস করতে পারি। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস 4 দিন হয়ে যাওয়ার পর বাকি কাজটা কত দিনে কমপ্লিট হবে? দ্য রিমেইনিং ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ? অপশন থাকবে 4 দিন, 4টে অথবা 5টা। তোমাকে শুধু আনসার মার্ক করতে হবে। যা বলেছি, যদি টোটাল কাজের ক্যাপাসিটি নিয়ে কোশ্চেন হতো তাহলে 30 into 20 ইন ইউর মাইন্ড, বাট অলরেডি 4 days কমপ্লিট, তাহলে বাকি কাজ যা রয়েছে কত? 30 minutes 16 days। ওকে, বাকি কাজ নিয়ে প্রশ্ন মানে 30 into 16। কিন্তু এই কাজটা কমপ্লিট করার জন্য এখন এমপ্লয়ি কিন্তু 10 এক্সট্রা অ্যাড হয়েছে, দ্যাট ইজ 40 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার কমপ্লিট। মার্ক করো তোমার অ্যান্সার কনফিডেন্টলি, পরের অঙ্কে চলে যেতে হবে। এইভাবেই আমরা পদ্ধতিগুলো তোমরা অ্যাপ্লাই করলেই আমরা আমাদের যে টার্গেট সেটা নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবো। দেখো 0 0 ক্যান্সেল, 4 into 4 12, অপশান থাকবে 12, উই হ্যাভ টু মার্ক দ্য অপশন 12। তাহলে 12 দিনে বাকি কাজটা কমপ্লিট হয়। আরেকবার আমি ডিসকাস করছি, পুরো কাজটার ক্যাপাসিটি হচ্ছে 30 into 20। পুরো কাজ নিয়ে কিন্তু তোমাকে কোশ্চেন করছে না, বলছে অলরেডি 4 দিন শেষ, তাহলে বাকি কাজটা 30 জনের আছে 16 দিন। সো বাকি কাজটার ক্যাপাসিটি হচ্ছে 30 into 16। কিন্তু এই কাজটাই করার জন্য আরো 10 জন জয়েন করেছে, মানে 30 + 10 দ্যাট ইজ 40 ম্যানের সংখ্যা দিয়ে ডিভাইড করলে দিন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 12। আমরা লিখতেও চাই না, লেখাটা অনেক সময় লেগে যাবে। তোমার অপশন আছে শুধু মার্ক করো, কারণ এটাই তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার বিষয়বস্তু। জাস্ট ইউ হ্যাভ টু মার্ক দ্য অপশন। ইভ্যালুয়েশন করবে কম্পিউটার অবজেক্টিভ এমসিকিউ পেপারের, তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই। আমরা বলি শুধু অ্যান্সার মার্ক করো, তাহলে অ্যান্সারটা হচ্ছে 12। এটা যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের দিয়ে একটা কোশ্চেন হয়, ঠিক তেমনি কোশ্চেন সবাই মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়ে যাবে স্মৃতিতে। একটা কোশ্চেন আমাদের আসতো ফুড দিয়ে, যে এতজন সৈন্যের এতদিনের খাবার মজুদ ছিল, এতদিন হয়ে যাওয়ার পর এতজন এলো অথবা চলে গেল, বাকি খাবারটা কতদিন লাস্টিং করবে। প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা আমরা কিন্তু এই কোশ্চেন ফেস করি। দেখো বলছে a fort has provision of food for 500 soldiers for 50 days। বলছে 500 জন সৈন্যের 50 দিনের খাবার মজুদ ছিল। After 20 days of starting, another 100 soldiers joined with them। 20 দিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর 30 দিন আছে। তাহলে বাকি খাবারটা 500 জন সৈন্যের কত দিনের খাবার? সেম পদ্ধতি, 500 into 30। এই খাবারটা কনজিউম করার জন্য অঙ্কের কন্ডিশন বলছে আরো 100 জন সৈন্য এদের সাথে জয়েন করলো। তাহলে এখন 100 জন জয়েন করার পরে কতজন হলো? 600। তোমায় কোশ্চেন করছে বাকি খাবারটা কতদিন লাস্টিং করবে? 0 0 ক্যান্সেল, 6 into 5 উই গেট দ্য অ্যান্সার কমপ্লিট। 5 into 5 25। কোন একটা অপশন শো করছে, অ্যান্সার করো। তাহলে পুরো আবার বলি, পুরো খাবারটার ক্যাপাসিটি ছিল 500 into 50। যদি পুরো খাবার নিয়ে প্রশ্ন করতো তাহলে 500 into 50। কিন্তু বলছে শুরু থেকে 20 দিন হয়ে যাওয়ার পর, তার মানে আর পরে আছে 30 দিন, তাহলে বাকি খাবারটার ক্যাপাসিটি হলো 500 into 30। কিন্তু সেটা কনজিউম করার জন্য এখন আরো 100 জন সৈন্য জয়েন করেছে, দ্যাট ইজ 600। সো 600 দিয়ে ডিভাইড করলে we get the answer complete। 0 0 ক্যান্সেল হওয়ার পর 5 into 5 25। যদি 100 জন চলে যেত তাহলে we have to divide it by 400 to get the answer। তাহলে এই দুটো টাইপের কোশ্চেন কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে ভীষণ ইম্পর্টেন্ট। সো খেয়াল রাখবে এই দুটো টাইপের কোশ্চেনে। ওকে, তো পরের কোশ্চেনে যাই। বলছে দারুণ কোশ্চেন, সকলের খুব ফেভারিট একটা কোশ্চেন। বলছে এ ম্যান এনগেজড হি সার্ভেন্ট ইন দ্য ওয়ার্ক সাচ দ্যাট ফর ইচ ডেজ ওয়ার্ক হি উইল বি পেইড ₹100। প্রতিদিন কাজ করলে সার্ভেন্টকে 100 টাকা পে করা হবে। বাট ফর ইচ ডেজ অ্যাবসেন্স, একদিন অ্যাবসেন্ট করলে হি উইল বি ফাইন্ড ₹20, তাকে 20 টাকা ফাইন করা হবে। আফটার 30 days অফ ওয়ার্ক, 30 দিনের শেষে দ্য সার্ভেন্ট অ্যাকচুয়ালি রিসিভড ₹2400।
হাউ মেনি ডেজ হি অ্যাবসেন্ট ইন দ্য ওয়ার্ক, দুটো টাইপই কোশ্চেন হতে পারে, কতদিন অ্যাবসেন্ট ছিল বা কতদিন কাজ করেছিল। তাহলে একজন ম্যান তার সার্ভেন্টকে নিয়োগ করেছে এমন শর্তে যে কাজ করলে তাকে পে করা হবে প্রতিদিনের জন্য 100 টাকা, কিন্তু যদি অ্যাবসেন্ট থাকে তাকে ফাইন করবে প্রতিদিনের জন্য ₹20। বাট 30 দিনের শেষে হাতে রিসিভ করেছে বলছে ₹2400। নাও দ্য কোশ্চেন, কতদিন তিনি কাজটা অ্যাবসেন্ট ছিলেন, হাউ মেনি ডেজ হি অ্যাবসেন্ট ইন দ্য ওয়ার্ক, কতদিন তিনি অ্যাবসেন্ট ছিলেন। তাহলে তিনি পেয়েছেন 2400, একদিন কাজ করলে 100 টাকা পান, না কাজ করলে ফাইন করা হবে 20, এই অবস্থায় তিনি রিসিভ করেছেন 2400। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, তিনি কতদিন অ্যাবসেন্ট ছিলেন। আবার প্রশ্ন করতেই পারতো কতদিন তিনি কাজ করেছেন। তো আমরা এই বিষয়বস্তুটা আসবো জাস্ট আফটার দ্য একদমই স্যার, আমরা অবশ্যই এটা একটা সলভে যাব যে শর্টকাট মেথডে কিভাবে এই কোয়েশ্চেনটার এই অঙ্কটা সলভ করা যায়, আমরা স্যারের কাছে শিখবো ডেফিনেটলি, তবে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।